হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যাসপায়ার পিয়ুষ পাঠশালা। তো আজকে আমরা মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 9-এর কমপ্লিট করব, ওকে, যেটা অবশ্যই ইংলিশের। অলরাইট, চলো শুরু করা যাক। ওকে, এখানে আমরা অ্যাক্টিভিটি 2-তে কী দেখতে পাচ্ছি, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। হি অ্যারাইভ হেয়ার বাই টুমরো। এখানে দেখো গতকালের কথা বলছে, সে আগামীকাল এখানে পৌঁছবে। তাহলে এটা কোন টেন্সে পড়ছে? পাস্টে পড়ছে কি না? প্রেজেন্টে পড়ছে না, এটা পড়ছে ফিউচারে, তাই তো? তাহলে এখানে কি হবে? অ্যাম হবে, উইল হবে, ইজ হবে, কোনটা হবে? উইল হবে। হি উইল অ্যারাইভ হেয়ার বাই টুমরো। তারপর নেক্সট কি বলছে? শি বিন স্টাডিং সিন্স মর্নিং। এটা কোন টেন্স বলতে পারবে কেউ? বি নাম্বারটা কোন টেন্স বলতে পারবে? এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলা কি মনে পড়ছে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাজ অর হ্যাভ প্লাস বিন প্লাস সিন্স অথবা ফর প্লাস অবজেক্ট, তাই না? তাহলে এখানে কি হচ্ছে? শি ইজ হবে, হ্যাজ হবে, হ্যাভ হবে, কি হবে? শি এর পর কি বসে? সি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সি কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে কি হবে এখানে? শি হ্যাজ হবে। শি হ্যাজ বিন স্টাডিং সিন্স মর্নিং। সে সকাল থেকে পড়াশোনাও করছে। দে হ্যাভ ফ্রম ফার। লাস্টেরটা কোন টেন্স? লাস্টেরটা কোন টেন্স? লাস্টেরটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ওকে। তাহলে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফর্মুলা অনুযায়ী সাবজেক্ট হ্যাজ অর হ্যাভ প্লাস অবজেক্ট, তাই তো? তাহলে দে হ্যাভ কেম, তারা এসেছে, ফ্রম ফার, অনেক দূর থেকে। দে হ্যাভ কেম ফ্রম ফার। অলরাইট, এবার আমরা চলো অ্যাক্টিভিটি 3-তে যাই। অ্যাক্টিভিটি 3-তে কি বলছে? রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড উইদিন 100 words অ্যাবাউট দি ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার। খেয়াল করবে, এটা কিন্তু প্যারাগ্রাফ নয়, এটা লেটার দেওয়া হয়েছে, এবং যেহেতু এটা লেটার দেওয়া হয়েছে সেহেতু আমাদেরকে লেটারের ফরম্যাটে লিখতে হবে। ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, নিউজ পেপার পড়ার যে গুরুত্ব সে বিষয় সম্বন্ধে তুমি লেটার লিখছো তোমার বন্ধুকে। প্রোভাইডস ইনফরমেশন, ওয়াইডেন্স আউটলুকস, এনরিচেস নলেজ, গুড হ্যাবিট। আমরা আসছি পয়েন্টে, আমরা পরে আসছি, চলো আমরা দেখে নিই। আচ্ছা, একটা লেটারের ফরম্যাট যেটা হয় কীরকম হয়? টু দিয়ে শুরু হবে। কাকে লিখছো? টু দি, আমি ধরে নিচ্ছি নাম হচ্ছে প্রিয়া। টু দ্য প্রিয়া সাহা, ওকে। তার অ্যাড্রেসটা তো দিতে হবে আমায়। অলরাইট, তাহলে একটা ইনফর্মাল, যেহেতু আমরা ফ্রেন্ডকে লেটার লিখবো, একটা ইনফর্মাল লেটারের ফরম্যাটটা কি হয়? একটা ইনফর্মাল লেটারের ফরম্যাট হবে, এখানে তোমাকে কি দিতে হবে? অ্যাড্রেস। অলরাইট, এখানে অ্যাড্রেস দিতে হবে, ডেট দিতে হবে, অ্যান্ড টাইম দিতে হবে। তারপর কি লিখতে হবে? তারপর ডিয়ার লিখতে পারো, যেহেতু ফ্রেন্ডকে তুমি লিখছো ডিয়ার লিখতে পারো। এখানে তার নাম, এবং তারপর যদি এখান থেকে সেন্টেন্স হয় তাহলে প্রথম সেন্টেন্সটা কিন্তু এখান থেকে শুরু হয়, ওকে। তারপরে ক্রমশ এই ফরম্যাটে চলতে থাকে, ঠিক আছে। এবং শেষে গিয়ে যাকে তুমি পাঠাচ্ছ তার অ্যাড্রেসটা নিচে দিতে হবে, ওকে। তার অ্যাড্রেসটাও কিন্তু এই কর্নারে নিচে তোমাকে দিতে হবে। এই হচ্ছে একটা লেটারের ফরম্যাট হয়ে থাকে। তাহলে চলো আমরা সেই লেটারটা লিখে ফেলি। আমি এখানে
একটা তোমরা নিজেদের ইচ্ছে মতো অ্যাড্রেস দেবে। আমি এখানে ডেট দিচ্ছি, আজকে হচ্ছে 9 তারিখ। রাইট, চলো শুরু করি আমি। ডিয়ার ডিয়ার পাপায়া। তাহলে প্রথমেই কি আমরা নিউজ পেপার নিয়ে বলতে শুরু করব? কোনো দিনই নয়, প্রথমেই আমরা নিউজ পেপার নিয়ে বলতে শুরু করব না। প্রথমে আমরা একটা ইন্ট্রোডাকশান দিব। ডিয়ার পাপায়া, হাউ আর ইউ? তুমি কেমন আছো? আমি আমার নিজের কথা বলবো। আই অ্যাম ফাইন। আই অ্যাম ফাইন। ইটস বিন আ হোয়াইল। ইটস বিন a while since you have been here. অনেক দিন হলো যে তুমি এখানে এসেছো। Yesterday, গতকাল, I was reading newspaper. গতকাল আমি নিউজ পেপার পড়ছিলাম। ওকে, আই ওয়ান্ট ইউ, আশা করছি তোমরা এটি নোট করে নেবে। আমি কিন্তু নেক্সটটাই এগিয়ে যাচ্ছি। ওকে, আমি এখানে স্ক্রিনশটটা নিয়ে নিচ্ছি যাতে আমি তোমাদেরকে পরে প্রোভাইড করে দিতে পারি। ওকে, আই ওয়ান্ট ইউ টু রিড দি newspaper also. It provides, আমি চাই যে তুমিও নিউজ পেপার পড়ো। It provides so much knowledge. এটা কি করে? তোমাকে জ্ঞান তো প্রোভাইড করছে, তোমাকে অনেক জ্ঞান প্রোভাইড করে। এটা আরও কি করে? ইট অলসো ইমপ্রুভ করে। কি ইমপ্রুভ করে? ইট অলসো ইমপ্রুভস ইয়োর ভোকাবুলারি। মিনস ভোকাবুলারি বাড়াতে সাহায্য করে, মানে হচ্ছে ওয়ার্ড স্টকস। ওকে, ইংলিশেও তো শব্দের দরকার পড়ে, সেই শব্দ বাড়াতে তোমাকে সাহায্য করে। ইট অলসো ইমপ্রুভ ইয়োর ভোকাবুলারি মিনস ওয়ার্ড স্টকস। ওকে, চলো আমরা নেক্সটটাতে এগিয়ে যাই। ওয়াইডেন্স আউটলুক, তারপরের পয়েন্ট বলছে ওয়াইডেন্স আউটলুক। তাহলে এখানে কি লিখতে পারি এই পয়েন্টটাতে? নিউজ পেপার্স ওয়াইডেন্স ইয়োর আউটলুক, widens your outlook about international and national level. ওকে, এটা কি করে? ওয়াইডেন করে তোমার ইন্টারন্যাশনাল অ্যান্ড ন্যাশনাল লেভেল নলেজ। অলরাইট, ইউ ক্যান নো, তুমি জানতে পারবে, ইউ ক্যান নো অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড, পৃথিবী সম্বন্ধে, জাস্ট বাই সিটিং ইন ইয়োর হোম।
তুমি তোমার বাড়িতে বসে কি জানতে পারবে? বাড়িতে বসেই জানতে পারবে যে কেমন এই পৃথিবীতে বা কি চলছে, এই পৃথিবীতে কি চলছে। ওকে, জাস্ট বাই সিটিং ইন ইয়োর হোম। অলরাইট, অ্যান্ড দেয়ার ইজ, কি বলছে, দেয়ার ইজ ভেরি ফিউ চান্স, সেখানে খুব কমই চান্স থাকে, দেয়ার ইজ ভেরি ফিউ চান্স দ্যাট, যে ইট ক্যান প্রোভাইড, যে এটা প্রোভাইড করতে পারে কি, ইট ক্যান প্রোভাইড ফলস ইনফরমেশন। এটা তোমাদেরকে কিন্তু ফলস ইনফরমেশন যে প্রোভাইড করার যে চান্সটা থাকে সেটা খুব রেয়ার। ওকে, নেক্সট পয়েন্ট কি আছে, এনরিচেস নলেজ, আমরা লিখে নিয়েছি গুড হ্যাবিট। ইটস আ good habit to read newspapers rather than, বলছে এটা গুড হ্যাবিট নিউজ পেপার পড়া রাদার দ্যান ওয়াচিং টিভি, টিভি দেখার থেকে, রাদার দ্যান ওয়াচিং টিভি। ওকে, because BECAUAC, because watching TV also harms our eyes, কারণ টিভি দেখাও কিন্তু আমাদের চোখের পক্ষে ক্ষতিকর। ওকে, সো আই হোপ, আমি আশা করি, I hope that you will listen, তুমি শুনবে, you will listen my advice and will improve, এবং improve করবে কি, and will improve your habit. I hope you will be okay and will let me know in your next letter. তুমি তোমার পরবর্তী লেটারে আমাকে জানাতে সাহায্য করবে। ওকে, তারপরে এখানে কি লিখতে পারবে, yours friend, তোমাদের যা নাম সেটা এখানে দিতে হবে। এটাই হচ্ছে একটা লেটারের ফরম্যাট। ওকে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পেরে থাকো স্ক্রিনশট নিয়ে নাও, পজ করে নেবে, পজ করবে এবং পজ করে লেটারটা লিখে ফেলবে। অলরাইট, আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগতে গেলে প্লিজ লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। ওকে, বাই।